বিশেষ করে সরি ক্ষমা প্রাপ্তি, কেননা টোটালি ফেসবুকটাকে হ্যাং হয়ে গেছিল। যারা এই মুহূর্তে অনলাইনে আপনারা আসতে চান, আপনারা সকলে আসতে পারেন। আর প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এই মুহূর্তে অনলাইনে আপনি এসে প্রভুর গৌরব করতে চান, আর প্রভু যিশু তিনি আমাদের সুযোগ দিয়েছেন, টোটালি ডিস্টার্ব, টোটালি। আর বিশেষ করে আমি চাই যে প্রভুর গৌরব প্রশংসা করতে, কেননা যখন আপনি প্রভুর প্রশংসা গৌরব করতে চান, আর শয়তানের কিন্তু প্রচন্ড পরিমাণে শয়তানের কাজ হয়। আর তাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি আবার বলছি, আপনারা রিজয়েন করে নিন, কেননা প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্যর সান্নিধ্যে বসছেন, আমি চাই যতজন আছেন যাতে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি প্রত্যেকটা মুহূর্ত আমরা ধন্যবাদ করি যে প্রভু তিনি কত মহিমাময়, তিনি কত মঙ্গলময়। যারা আছেন আমরা প্রভুর ধন্যবাদ করব। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই যে আমরা যিশুর নামের তার ধন্যবাদ প্রশংসার মহিমার মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্ত একটা ভজঘট সিস্টেম, কেননা যেটা দিয়ে কাজ করব, আর শয়তান বিভিন্ন রকম ভাবে সেই সব জায়গাতে ক্রপ করতে চাইছে যাতে কোনো কিছু আমি না দেখতে পাই বা আপনাদের সঙ্গে না ভাবে যোগাযোগ করতে পারি, আর সেটা বিভিন্ন ভাবে শয়তান চাইছে বিচ্ছিন্ন করতে। আজকে যারা আছেন, আমি আবার বারে করে বলি যে আপনারা প্রত্যেকটা মুহূর্ত যতজন আছেন এই মুহূর্তে আমরা প্রভুর যারা এই মুহূর্তে আছেন, আমরা চাই যে একসঙ্গে, বিশেষ করে এখানে শুধু লাইভ ছাড়া আমি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না, মানে কে কি লিখছে না লিখছে কিছু জানতে পারছি না। আমরা চাই সরাসরি সেই প্রার্থনা যাবার জন্য। আর যারা এই মুহূর্তে আছেন, আমি চাই আপনাদের মধ্যে 2-3 জন যারা আছে, আমরা বাক্যে যাবার আগে প্রার্থনা চাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যাতে এই প্রার্থনার মধ্যে আমরা নিয়ে যেতে পারেন। তারপর আমি বাক্যতে চলে যাব। কেউ যদি আছেন এই বিষয় নিয়ে যে বিভিন্ন রকম ভাবে ডিস্টারবেন্স যাতে চলে যায়, আর আমরা যেন প্রভুর গৌরব করতে পারি, যারা আছেন আপনারা এই সময় আসতে পারেন এবং এই বিষয় নিয়ে প্রার্থনা করতে পারেন। যে কোনো আপনারা আসে প্রার্থনা করুন। যারা এই মুহূর্তে আপনারা আসতে চান, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা প্রার্থনা করতে চান, কেননা শয়তান প্রত্যেকটা মুহূর্ত চাইছে যাতে এই লাইফটাকে কিভাবে বন্ধ করা যায়। যদি মনে হয় যে হ্যাঁ ঈশ্বর আমার অন্তরে কথা বলছেন, আপনি নো ডাউট আসতে পারেন, তারপরে আমরা বাক্যতে যাব। কেননা বিভিন্নভাবে ফেসবুক হ্যাকের মধ্য দিয়ে ফেসবুকটাকে বন্ধ করবার চেষ্টা করছে। কিন্তু যারা আছেন, আবার বলছি, আপনাদের রিকোয়েস্ট করছি, কেউ যদি প্রার্থনা করতে চান প্লিজ আমাদের নাম্বারে আসুন 9903111325 9433536699। যারা এই মুহূর্তে দেখছেন, যদি মনে হয় যে এইটা প্রার্থনা করার প্রয়োজন আছে আমাদের, আপনার কাছে রিকোয়েস্ট করছি প্রার্থনার জন্য। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, প্রার্থনা করি। আচ্ছা, আমি এরকম করি, প্রার্থনা করি, এবং সর্বত্রিকা ধন্যবাদ করি, তোমার মতো সুকীর্তন করি, যে আমাদের সকলকে আশীর্বাদ করো।
এবং তোমার প্রিয় পুত্র মাধ্যমে আমাদের সকলকে জীবনের অধিকারী হতে পেরেছি, পরিত্রাণ দিয়েছেন তিনি। তুমি আশীর্বাদ করো সেই যীশু খ্রিস্টের নামে আমরা একত্রিত হয়েছি আজকে, যে স্কুল মিশনের শ্রীকান্ত দাস মহাশয়কে তুমি আশীর্বাদ করো, এবং তুমি প্রত্যেক দিনে যে আমাদের আত্মিক খাদ্য দিচ্ছ, তুমি আমাদের আশীর্বাদ করো, যেন এই যে আত্মিক খাদ্য আমাদের জীবনের জন্য তুমি আশীর্বাদ করো, যেন ওই জীবনে যেন আমরা ধরে রাখতে পারি। এবং আমার তুমি তোমাকে যেমন পরিচয় করেছিল খ্রিস্ট, সে দিয়ে বলে শক্তি আমাদের বিভিন্ন পরিচয় করছে, নানাভাবে ডিস্টার্বেন্স করছে, যেন আমরা অনলাইনের মাধ্যমে যে আমরা আত্মিক খাদ্য পাচ্ছি তা যেন না পারি, তোমার বাস্তব থেকে আমরা ছড়ে নিয়ে যেতে চাই। কিন্তু তুমি আমাদের আশীর্বাদ করো, তোমার দক্ষিণ হস্তটা আমরা ধরে রাখো, এবং শয়তানের শক্তিকে আমরা নত করে তোমাকে উন্নত করতে পারি। যে আমাদের আশীর্বাদ করো, এবং আরম্ভ থেকে শেষ পর্যন্ত তুমি এই বাক্যের কর্তা হিসেবে দেখো, তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, যেন যে আত্মিক খাদ্য যা পাচ্ছি তা যেন ধরে রাখতে পারি, এবং শয়তানকে যেন লজ্জিত করতে এবং তোমাকে যেন উন্নত করতে পারি। কারণ তুমি আমাদের পিতা আর আমার তোমার সন্তান, তোমার সন্তানকে তুমি আশীর্বাদ করো, যেন কোনো শয়তানের শক্তি যেন আমাদের জীবনকে তোমার বাক্য থেকে যেন ধরে না আমি সরে নিয়ে যেতে, তোমাকে তুমি যেন সরে নিয়ে যেতে পারি। তুমি আশীর্বাদ করো, এবং সম্পূর্ণরূপে যেন আমরা সেই আত্মিক খাদ্যকে তোমার বড়বান হই, এবং তোমার শক্তিতে যেন আগামী দিন পর্যন্ত যেন আমরা সেই বাক্যকে ধরে রাখি, তোমাকে ধরে রাখতে পারি, এবং শয়তানকে লজ্জিত হতে পারি। এই পুত্রপ্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, সুমনন গাইছি। আমিন, আমিন, আমিন। আমি আরো 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 হ্যাঁ, থ্যাংক ইউ সিস্টার ব্রাদার মিলন। আমি আরেকজনকে নিয়ে নিচ্ছি, আরেকজন যিনি আছেন। আর আমরা চাই প্রার্থনা সাপোর্ট, কেননা তার প্রত্যেকটা মুহূর্ত শয়তান ডিস্টারবেন্স করছে, আর হ্যাক করে দিচ্ছে, পুরো ক্রপ করে দিচ্ছে, যাতে ফেসবুক লাইভটা যেন না হয়। হ্যাঁ সিস্টার, জয় যিশু, প্রার্থনা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা করি। সর্বশক্তি মানুষরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সারাদিন সুন্দরভাবে রেখেছিলে, তোমার আলো বাতাস দিয়েছো, এই সুন্দর দিন দেখতে দিয়েছো, জীবিত রেখেছো, তুমি শ্বাস প্রশ্বাস নেবার আমাদেরকে সুযোগ করে দিয়েছো প্রভু। হ্যালো, আপনি প্রার্থনা করুন, শুনছি আমি। হ্যাঁ, তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, যা কিছু প্রয়োজনীয় তুমি দিয়েছো প্রভু। তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে এই সুযোগ সময় করে দিয়েছ, সুযোগ থেকে নানা রকমের বাধা বিঘ্ন করতে প্রভু। তুমি সেই নেটকে এবং যা কিছু প্রভু সেই প্রবলেম তুমি দূর করে দাও, শয়তানকে তুমি দূর করে প্রভু, যেন আমরা সেই বাক্য শুনতে পাই এবং তোমার প্রশংসা তোমার ধন্যবাদ করতে পারি। বিষয়মশাইকে তুমি আশীর্বাদ করে ধৈর্য শক্তি দাও, এবং তোমার আত্মার দ্বারা তুমি পরিচালিত করো, যেন তুমি সমস্ত বাক্য আমাদেরকে বুঝাতে পারেন, আমরা যেন বুঝি এবং সেই মতো যেন কার্যকারী হতে পারি। তুমি দয়া করে প্রভু শয়তানের সমস্ত মন্দ আত্মাকে তুমি দূর করো, কারণ শয়তান চাই না যে আমরা প্রভুর প্রশংসা করি, প্রভু ধন্যবাদ করি। সেজন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের শক্তি রেখো, তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের সব কিছু জানো। তুমি দয়া করে প্রভু যেন আমরা যতজন এই লাইফে বসি সকলেই যেন ধৈর্য সহকারে বুঝতে পারি, এবং তোমার বাক্য যেন শুনতে পাই, এবং তোমার বাক্যের দ্বারা যেন আমরা পরিচালিত হয়। তুমি আমাদের সকলকে তোমার আত্মার দ্বারা পরিচালিত করো, সমস্ত বিষয় তুমি সাহায্য করো প্রভু। শয়তানের সমস্ত মন্দ আত্মাকে তোমার দিতে মানে তুমি দূর করে দাও প্রভু, কারণ তুমি যখন শয়তানকে পরাজয় করেছিলে, সেই জীবন তুমি লাভ করেছিলে, সেই রকম প্রভু আমাদেরকে তুমি শক্তি দাও যেন আমরা তোমার জয় বিজয়ী জীবন লাভ করতে পারি, এবং সব নেটের প্রবলেম যা কিছু হচ্ছে প্রভু তুমি জানো প্রভু, সমস্ত বিষয়কে তুমি ঠিক করে দাও, যেন আমরা সুন্দরভাবে তোমার বাক্য শুনতে পাই, এবং তোমার তথ্য জ্ঞান যেন আমরা বুঝতে পারি প্রভু। সেই বাক্যের নির্দিষ্ট বিষয় তুমি আমাদেরকে বুঝার শক্তি দাও, এবং আমাদেরকে তোমার পথে চলার শক্তি দাও। সমস্ত মন্দ হইতে আমাদের তুমি রক্ষা করো প্রভু, তোমার ইচ্ছা অনুসারে আমাদেরকে সকলকে চলতে সাহায্য করো। সমস্ত আমাদের পাপ অপরাধ তুমি ক্ষমা করো, যিশু তোমারই নামে প্রার্থনা চাই, আমিন। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ।
বিশেষ করে ধন্যবাদ দিয়ে, আর যদি কেউ আপনারা প্রার্থনা করতে চান, আপনাদের যারা আছেন আর আপনারা দেখছেন যে ডিস্টারবেন্স হ্যাকিং হচ্ছে, ব্যাপারটা টোটালি সিস্টেমটাকে ক্রট করতে চাইছে, আর যদি কেউ যদি মনে ভাবেন যে হ্যাঁ 454 দিন আমার জীবনে উপকার হয়েছে, যদি আপনার মধ্যে যদি সেই অন্তর থাকে, হৃদয় থাকে, তাহলে আপনি প্রার্থনা করতে পারেন যাতে সুন্দরভাবে এই সিস্টেমটা আরো সুন্দরভাবে চলতে পারে এবং প্রভুর গৌরব করতে পারে। আর যদি কেউ প্রার্থনা করতে চান, আপনি ডাইরেক্ট অনলাইনে আসতে পারেন, কেননা প্রত্যেকটা জিনিসটাকে ক্রপ করতে চাইছে, বন্ধ করতে চাইছে বিভিন্ন রকম ভাবে। আর যদি আর কেউ প্রার্থনা করতে চান, আর যদি আপনারা কেউ এসে থাকেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি প্রার্থনা করতে চাই, আপনি অবশ্যই আসতে পারেন এবং প্রার্থনা করতে পারেন। আপনাদের মধ্যে আর যদি কেউ প্রার্থনা করতে চায়, প্লিজ আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, যদি কেউ প্রার্থনা করতে চায়। কেননা যে বিষয় আমরা যে ফেসবুক লাইভে যে বসছি, বিভিন্ন রকম ভাবে বাধা আসছে, যাতে ঈশ্বর যেন এই বাধাগুলোকে কাটিয়ে দিতে পারে। আর যদি কেউ প্রার্থনা করতে চান আপনাদের মধ্যে, হ্যাঁ জয় যিশু, জয় যিশু। হ্যাঁ প্রার্থনা প্রার্থনা করুন। করি। হুম। ঈশ্বর সদা প্রভু মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু, যে তুমি কত মহান ঈশ্বর প্রভু। দয়াময় পিতা ঈশ্বর, এই রাত্রিবেলা প্রভু আমরা তোমারই চরণ আমরা বসেছি প্রভু অনলাইনের মাধ্যমে, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা করার জন্য প্রভু। প্রভু যখনই আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হই, তখন প্রভু শয়তান আমাদের নানান ভাবে প্রভু বিভ্রান্ত করতে চায়, যেন আমরা তোমার সবকিছু আরাধনা করতে না পারি প্রভু। কিন্তু প্রভু তুমি কত মহান ঈশ্বর প্রভু, সমস্ত সমস্যার সমাধানকারী ঈশ্বর তুমি প্রভু। তাই প্রভু তুমি এই মুহূর্তে প্রভু এই অনলাইনে ভার আমি তোমাকে দিলাম প্রভু, তুমি বহন করো প্রভু, তুমি রক্ষা করো প্রভু, তুমি এই মুহূর্তে প্রভু রক্তের বেড়াজালি বাঁধো প্রভু, যেন শয়তান তার কার্য করতে না পারে প্রভু। প্রভু সেই সব সময় প্রভু সে দাঁড়িয়ে আছে, কখন সে প্রভু সেই গ্রাস করবে প্রভু। আর সেই জন্য প্রভু বারবার প্রভু এই নেট ফেস সে বারবার চেষ্টা করছে প্রভু, যেন আমরা তোমার স্তুতি, তোমার আরাধনা করতে না পারি, আমরা যেন তোমার বাক্যের সান্নিধ্যে না আসতে পারি। কিন্তু প্রভু সমস্ত কিছু তোমার হাতে রাখলাম প্রভু, তুমি দয়া করো, তুমি কৃপা করো প্রভু। যেভাবে প্রভু তিনি সেই শয়তানকে বলেছিলেন দূর হয় শয়তান আমার সম্মুখ থেকে, তেমনি প্রভু আজ তুমি সেই শয়তানকে তুমি ধমক দাও প্রভু, কেন প্রভু এই মুহূর্তে সেই শয়তান প্রবৃত্ত হয় প্রভু। এবং আমরা যতজন অনলাইনে আছি, আমরা সকলে মিলে যেন তোমার গৌরব দিতে পারি প্রভু। প্রভু তুমি অনেক সময় আমাদের দেখে থাকো প্রভু, আমরা নিজেদেরকে প্রভু তোমার স্বীকার করতে পারি না প্রভু, তোমার কথা বলতে পারি না প্রভু, তোমার গৌরব করতে পারি না, কারণ আমরা লজ্জিত হই প্রভু, আমরা ভীত হই প্রভু। প্রভু আমাদের মধ্যে সেই সাহস সুযোগ প্রভু, কেন প্রভু আমরা শয়তানের সঙ্গে বলতে পারি প্রভু, তোমার যিশুর নামে প্রভু যেন শয়তানকে বলতে পারি দূর হয় শয়তান। এবং প্রভু আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের কর্ম দিয়ে আমরা যেন তোমার গৌরব করতে পারি প্রভু। তাই প্রভু এই মুহূর্তে আমরা যতজন আছি প্রভু, আমরা সকলে মিলে প্রভু তোমার গৌরব, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি প্রভু। এবং আমাদের প্রত্যেককে তুমি তোমার রক্ত দিয়ে বাঁধো। এবং এই মুহূর্তে যেসব শ্রীকান্তকে তোমার কাছে রাখছি প্রভু, যদি সেই
যেন আর অনলাইনে ডিস্টার্ব না হয় প্রভু, কিন্তু আমরা যেন তোমার সেই বাক্য আমরা শ্রবণ করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, কারণ প্রভু সে তোমার কার্যকারী সরকার প্রভু। আর শয়তান বারবার প্রভু তাকে বিভ্রান্ত করছে, তাকে ডিস্টার্ব করছে, যে তার মধ্যে দিয়ে যেন তোমার বাক্য প্রকাশিত না হয় এবং আমরা যেন তার সেই বাক্য শুনতে না পাই প্রভু। কিন্তু জানি প্রভু তুমি এই মুহূর্তে তুমি সেখানে উপস্থিত থাকবে এবং প্রভু সেই অনলাইনের মাধ্যমে তোমার বাক্যকে তুমি প্রকাশ করবে এবং আমরা প্রত্যেকে সেই বাক্য হৃদয়ের প্রভু কাছে গ্রহণ করবো, হৃদয়ের কর্ণ দিয়ে শুনবো এবং তোমার গৌরব করবো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তুমি প্রার্থনা শুনেছ প্রভু, আর সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। সকল ভাগ তোমাকে দিয়ে প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে আবার ধন্যবাদ করি। একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনাদের জীবনে কতটুকু চিন্তাধারা, কতটুকু মূল্য, সেটা বোঝা যাচ্ছে। কেননা প্রত্যেকটা মুহূর্ত, যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি কাউকে ছোট করছি না, কাউকে হেট করছি না, এই একার প্রতি আর একজনের যে বার্ডেন, বোঝাটা খুব কম মানুষের মধ্যেই আছে। আর তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে প্রার্থনা করছেন। আমি চাইছিলাম বারেবার করে, কিন্তু আপনাদের সেই উৎসাহ, আপনাদের সেইটাকে একটা জিনিস বোঝা গেল এর মধ্যে দিয়ে। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে, কেননা এইটা আমার কাজ। প্রভু যিশু যে দায়িত্ব দিয়েছেন, আমি যেন মানুষের জন্য প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা করে যেতে পারি। আমরা বারেবার করে রিকোয়েস্ট করি আপনাদের কাছে প্রার্থনা করার জন্য। একজন দুজন মানুষ এগিয়ে এসছে, আর বাদ বাকি মানুষ আপনি দেখছেন ব্যাপারটা। ওকে, ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছেন। আমরা বাক্যতে চলে যাই। ঈশ্বর আমাদের বাইবেল আজকে আমাদের কি শেখাচ্ছে। আজকে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত, কেননা সাধু পিতর যখন সেই পঞ্চসপ্তমীর দিনে যখন তার পবিত্র আত্মা পূর্ণ হয়েছিলেন, সেই সাধু পিতর তিনি তখন বক্তৃতা দেবার পর মানুষের মধ্যে সেল বিদ্ধ হয়েছিল। তখনকার মানুষের জীবনে হালকা ছিল, তাদের চিন্তা ভাবনাটা অনেক তারা ন্যারো মেন্টালিটি ছিল। তখনকার দিনে অচেতনতক, ছিন্নতক মানুষের এই নিয়ে একটা গোষ্ঠী দ্বন্দ্ব ছিল। তার মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, একটা জিনিস বোঝা যাচ্ছে যে সত্যি এন্ড অফ দ্য টাইমে ঈশ্বরের বাক্য বলছে মানুষের মধ্যে সেই একচিত্রতা, হৃদ্যতা, প্রেম, এবং তাদের আস্তে আস্তে প্রেম শীতল হয়ে যাবে। আমরা নিজেরা চিন্তা করি যে নিজেরা কতটা ভালো থাকবো, নিজেরা কতটা আশীর্বাদ পেতে পারি, এইটাই আমরা চিন্তা করতে পারি না সারা জগতের জন্য, মানুষের জন্য। তো আজকে যারা এই মুহূর্তে আছি ঈশ্বরের সান্নিধ্যে, আমরা প্রভুর গৌরব প্রশংসা করব। আজকে যে বাক্যের আমি যে যাচ্ছিলাম, যে বাক্যটা নিয়ে আপনাদের বোঝাতে চাইছিলাম, যে ঈশ্বর তিনি আমাদেরকে, আমরা দিয়েছিলেন কি, ঈশ্বর আমাদের সম্পর্ক করে দিচ্ছেন, ঈশ্বর আমাদেরকে দত্তক পুত্রতা দিয়েছেন, ঈশ্বর আমাদের উত্তরাধিকারী দিয়েছেন। আমরা ঈশ্বরের যে তার সন্তান, তিনি তার অধিকার দিয়েছেন, এটা আমরা বুঝতে পেরেছি। আজকে যেটা নিয়ে আমরা জানতে চাই যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আজকে যারা আছেন, তিনি আমাদের সেই স্বর্গের প্রজা বানিয়েছেন। বাইবেল আমরা যদি আজকে বিভিন্ন ভাবে দেখি, যদি বাইবেল আমাদের বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমরা দেখি, বাইবেল ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে, সেই বিষয় যদি আমরা দেখতে চাই, যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের তার আত্মার চালনা দিচ্ছেন। আসুন আমরা বাক্যের মধ্যে আমরা চলে যাব এবং ঈশ্বরের সেই বাক্য আমরা প্রভুর কাছে আমরা দেব। ঈশ্বর সেই 3000 মানুষের অন্তরে যখন সেল বিদ্ধ হয়েছিল, তারা পিতর চেয়েছিল যে 3000 মানুষকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করে দিতে। আর আমার সেই কাজ আপনার সঙ্গে যেন ঈশ্বরের সঙ্গে একটা রিলেশন, সম্পর্ক তৈরি করে দিতে পারে, সেতু বন্ধন।
তাই আজকে যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে, যাতে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। বাইবেল আমাদেরকে দেখা যায় ঈশ্বর, আমরা দেখলাম যে ঈশ্বর তিনি আমাদের কি উত্তরাধিকারী দিয়েছেন। এরপরে দেখছেন ঈশ্বর সেই সমস্ত মানুষ যারা প্রভুর সান্নিধ্যে আছে, ঈশ্বর যেন তাদের সঙ্গে নতুন সৃষ্টির কথা তিনি প্রকাশ করতে চাইছেন। কেননা মানুষের তখনকার মানুষের জীবনের মধ্যে তারা কি কি ছিল, তারা ছিন্নত্বক অছিন্নত্বকের মধ্যে দিয়ে ছিল। কিন্তু ঈশ্বর এই পিতরের মাধ্যমে মানুষ কি করেছে, একটা নতুন সৃষ্টির একটা যোগসূত্র করে দিচ্ছেন। কিভাবে? আমরা দ্বিতীয় কোরিন্থীয়, ঈশ্বরের বাইবেল যদি আমরা দেখি দ্বিতীয় কোরিন্থীয়, আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা যতজন পড়বো, বাইবেল আমাদের দেখায় দ্বিতীয় কোরিন্থীয়, আর সেখানে 2 অধ্যায় আমরা 5 থেকে যদি দেখি, 5 থেকে 17 পদ, দ্বিতীয় কোরিন্থীয় 2 অধ্যায়, আর সেখানে দ্বিতীয় কোরিন্থীয় 5 অধ্যায়, দ্বিতীয় কোরিন্থীয় 5 অধ্যায় 17 পদে যদি আমরা দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। দ্বিতীয় কোরিন্থীয় 5 অধ্যায় 17 পদে ঈশ্বরের বাক্য বলছে, ফলতে কেউ যদি খ্রিস্ট থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি সব অতীত হয়েছে। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে, তাহলে আজকে ঈশ্বর তিনি সেই সমস্ত মানুষের 3,000 মানুষের মধ্যে যখন শেলবিদ্ধ করেছিল, ঈশ্বরের বাক্য তাদের যেন পুরনো তাদের চিন্তা ভাবনা সত্তাকে ফেলে রেখে দিয়ে তারা যেন প্রভুর পথে আসতে পারে। যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে, প্রভুর কাছে আছেন, ঈশ্বর আপনার জীবনে বলছে, ফলত কেউ যদি খ্রিস্ট থাকে তবে নতুন সৃষ্টি হলো, পুরাতন বিষয়গুলি অতীত হয়েছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। তাহলে ঈশ্বর আজকে প্রত্যেকটা মুহূর্ত পিতরের মাধ্যমে সে যখন পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল, যেন মানুষের নতুন সৃষ্টি হয়। আজকে অনেক মানুষের জীবনে তাদের চিন্তা ভাবনা খুব ছোট, তারা বড় চিন্তা ভাবতে পারে না, তারা সবসময় নিজেদের কথা ভাবতে পারে, নিজের চিন্তা, নিজের পরিবার, নিজের ফ্যামিলি, নিজের সংসার কিভাবে সুস্থ থাকবে সেই বিষয় নিয়ে অপরের জন্য চিন্তা করার মানুষের অবকাশ নেই। আমরা যতজন এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে তাই চিন্তা ভাবনা করি যে নিজে সব সময় চাই যে আমার জন্য যেন প্রার্থনা হয়। আজকে অনেক মানুষ আছে, আমি যদি একদম এক কলমে বলে দিতে পারি, এক কলমে বলতে পারি, যদি আমি যদি 7 দিন আপনাদের জন্য যদি প্রার্থনা না করি, শুধুমাত্র ঈশ্বরের বাক্য পড়ি, দেখবেন অনেক মানুষ চলে গেছেন। কেননা আপনি শুধু বসেন একটার জন্য, যেন আমার জন্য প্রার্থনা করেন, ব্যাস, আর কিছু নয়। আজকে যারা এই মুহূর্তে আছেন, কিন্তু ঈশ্বর এইখানে যখন পিতরের ওপরে যখন পবিত্র আত্মার শক্তি হলো, তিনি একটা নতুন তাদের চিন্তা ভাবনাকে দূর করে দিয়ে তারা যেন প্রভুর কাছে বসে, আর সেইটাই তিনি ব্যবস্থা করেছে। সেই জন্য বলছে, কি বলছে, ফলতে কেউ যদি খ্রিস্ট তাকে নতুন সৃষ্টি হলো, পুরাতন বিষয় অতীত হয়েছে, যেন তার জীবনে যেন চেঞ্জেস আসে। আজকে সত্যি বলছি, আজকে যারা এই মুহূর্তে দেখছেন, লাইভ দেখছেন, আর প্রত্যেকটা মুহূর্ত যতক্ষণ আপনি যখন আসবেন মনে হয় যেন আমার জন্য প্রার্থনা করুন, তাই না? কিন্তু দেখুন, আপনি কন্টিনিউ 7 দিন যদি আপনার জন্য প্রার্থনা না করা হয়, আপনি দেখবেন আস্তে আস্তে লাইফে আসা বন্ধ, দরকার নেই, ও কি হবে শুনে, আমার জন্য প্রার্থনাই হয় না। কেননা আমরা খুব সেলফিশ, আমরা নিজেদের কথা ভাবি। তাই আজকে যখন এই ফেসবুক যখন টোটালি ক্রপ হয়ে গেছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। আর সেখানে আমি প্রত্যেকটা মুহূর্তে বলছি, প্রভু তুমি আমাকে শক্তি দাও যেন এটাকে খুব তাড়াতাড়ি চালু করতে পারি, যাতে অনেক মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারি। এটা কেননা এটা আমার বার্ডেন, এটা আমার বোঝা, যে মানুষের কাছে সেই খ্রিস্টীয় বার্তাকে পৌঁছাতে পারি। আমি কিন্তু ছটপট করছি যাতে খুব তাড়াতাড়ি এটাকে, কেননা টোটালি সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে একদম। সেখানে যাওয়ার পর তার এই ইমেলকে কনফার্ম করছে, ইমেলের মধ্যে পাসওয়ার্ড চাইছে, যে পাসওয়ার্ডটা কি সব কিছু কনফার্মেশন করার পর যে মোবাইলে আমার নামে সেই ফেসবুকে আইডি খোলা আছে তার কাছে আবার সেই কোড নম্বর চাইছে, সেই কোড নম্বরটা পুট করে এত কাজ করতে হওয়ার পর এই লাইভটাকে চালাতে পেরেছি একটাই কারণ, যেন এই ঈশ্বরের বার্তা যেন মানুষের কাছে পৌঁছাতে পারে। তা আমি তো সেখানে আমি একটা নাও করতে পারতাম, তাই না? আজকে আমরা ফেসবুক যখন প্রথম স্টার্ট করে বন্ধ হয়ে গেছে, আমি ছেড়ে দিতে পারতাম হাল, কিন্তু ঈশ্বর আমাকে যে বার্ডেন বোঝা দিয়েছে যেন মানুষের কাছে আমি এই বার্তাকে পৌঁছাতে পারি। হয়তো আজকে আপনার কথাটা এটা খুব
কর্কশ লাগতে পারে, কিন্তু দেখুন, একটু চিন্তা করে দেখুন কোন জায়গায় আমরা চলে গেছি। এই জন্য ঈশ্বরের বাক্য হচ্ছে, ফলত কেউ যদি খ্রিস্ট থেকে নতুন সৃষ্টি হলো, পুরাতন বিষয়গুলি সব অতীত হয়েছে। মাইন্ড চেঞ্জ। আজকে যারা আছে আপনার কাছে, আর তখন সেই 3,000 মানুষের মধ্যে সেলবিদ্ধ করেছিল, তখন তারা পশ্চাত্তাপ করেছিল। পিতর একটাই কথা বলেছিল, তোমরা পাপ স্বীকার করো, পশ্চাত্তাপ করো এবং যিশুর নামে বাপ্তিস্ম নাও, তাই না? আজকে তাদের মধ্যে সেই দোটানা ছিল। আজকে যারা আছেন এই মুহূর্তে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। হয়তো আপনার কাছে এই কথাটা খুব কষ্টকর লাগবে, কিন্তু বাইবেল বলছে প্রকাশ্যে অনুযোগ ভালো, গুপ্ত প্রেম ভালো নয়। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আশীর্বাদ করুন। কেননা ঈশ্বর এইখানে কি করছেন? নতুন সৃষ্টি করেছেন। কেননা তিনি নতুন সৃষ্টি করেননি, যেরকম দত্তক পুত্রতা দিয়েছেন, ঈশ্বরের সন্তান করেছেন, তিনি উত্তরাধিকারী করেছেন, নতুন সৃষ্টি করেছেন এবং ঈশ্বরের দাস বানিয়েছেন। আমাকে আপনাকে ঈশ্বর দাস বানিয়েছে, যাতে আমরা কি করতে পারি? প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। দাস, ঈশ্বর আমাদেরকে তিনি দাস বানিয়েছেন। কেন? যেন আমি তার গৌরব প্রশংসা মহিমা কীর্তন করতে পারি। আজকে যারা এই মুহূর্তে আপনারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদেরকে কিন্তু দাস করেছেন। আর সেখানে তারা প্রত্যেকটা মুহূর্ত, যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন। কেননা আমরা এক এক সময় ডিনাই করে দিই। আর সেখানে এখানে দেখাচ্ছিল যে যখন গেতসেমানিতে যখন প্রার্থনা হচ্ছিল, আর সেখানে পিতর আর তিনি প্রত্যেকটা মুহূর্ত এগিয়ে এসেছিলেন এবং ঈশ্বরের গৌরব করেছিলেন, ঈশ্বরের প্রশংসা করেছিলেন। কিন্তু আজকে অনেক মানুষ আছে, আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, ঈশ্বরের বাক্য শুনছি, আর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর কিন্তু আমাদের জীবনকে তিনি তার আত্মার চালনা দেন। ঈশ্বরের বাক্য তিনি বলছেন ঈশ্বরের দাস তিনি করেছেন। তাই কি দাস? আজকে আমরা ঈশ্বরের বাক্য যদি দেখি, যে আমরা দেখি যদি রোমিও তার 6 অধ্যায় 22 পদ, আসলে আমরা ঈশ্বরের বাক্য খুলি, রোমিও 6:22, রোমিও 6 অধ্যায় আর সেখানে 22 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। রোমিও 6 অধ্যায় 22 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, কিন্তু এখন পাপ হইতে স্বাধীনকৃত হইয়া এবং ঈশ্বরের দাস হইয়া তোমরা পবিত্রতার জন্য ফল পাইতেছ এবং তার পরিণাম অনন্ত জীবন। হালেলুয়া! ঈশ্বরকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে আমরা আজকে ঈশ্বর যতজন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বর বাচ্চা তিনি আমাদেরকে দাস বানিয়েছেন। কি কেন? কেননা ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু এখন পাপ হইতে স্বাধীনকৃত হইয়াছি, প্রভু যিশুর রক্তে তিনি আমাদের স্বাধীন করেছেন এবং বলছে ঈশ্বরের দাস হইয়া তোমরা পবিত্রতার জন্য ফল পাইতেছ এবং তার পরিণাম অনন্ত জীবন। হালেলুয়া! প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা অনন্ত জীবন পেয়েছি। প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা কীর্তন করছি। আমরা দাস হয়েছি, তাই না? ঈশ্বর তিনি আমাদেরকে দাস করেছেন। কেন? ঈশ্বরের বাক্য বলছে আজকে যারা আমরা কি হচ্ছে, আমরা হচ্ছে মনোনীত বংশ। ঈশ্বর আমরা বলছে তোমরা মনোনীত বংশ। সেই জন্য সাধু পিতরের মোটো কি ছিল? যাতে মানুষের সঙ্গে প্রভুর একটা সম্পর্ক তৈরি করে দেন। আজকেও আপনাদের সঙ্গে একটা প্রভু যিশুর সম্পর্ক তৈরি করে দিচ্ছে, যাতে আপনি প্রভুর গৌরব প্রশংসা মহিমা কীর্তন করতে পারেন। যারা আছেন, যারা ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আছেন, আর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর তিনি আমাদেরকে কি করছেন, আমরা যদি চলে যাই 1 পিতর তার 2 অধ্যায় 9 পদ, আমরা ঈশ্বরের বাক্য দেখি। 1 পিতরে চলে যাই, 1 পিতর 2 অধ্যায় আর সেখানে 9 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 1 পিতর 2 অধ্যায় 9 পদে ঈশ্বরের বাক্য বলছে যে, কিন্তু তোমরা মনোনীত বংশ এবং রাজকীয় রাজবর্গ, তোমরা মনোনীত বংশ এবং রাজকীয় রাজবর্গ এবং পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনা আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন।
তাহলে দেখুন তিনি আপনাকে কি করেছেন, মনোনীত বংশ করেছেন 1, 2 হচ্ছেন আমরা কি করেছেন, রাজকীয় যাজকবর্গ করেছেন 2, 3 আমাদের পবিত্র জাতি করেছেন 4, ঈশ্বরের প্রজাবৃন্দ করেছেন 4, এবং 5 আমরা যেন এই মুখ দিয়ে প্রভুর গুণকীর্তন করতে পারি, প্রভুর প্রশংসা মহিমা কীর্তন করতে পারি। যারা আছেন ঈশ্বরের বাক্য এই মুহূর্তে শুনছেন, যাতে আমরা প্রভু যিশুর গৌরব প্রশংসা মহিমা কীর্তন করতে পারি। যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা মহিমা কীর্তন করতে পারি। যারা আছেন এই মুহূর্তে এখানে ঈশ্বরের বাক্য আমরা প্রত্যেকটা মুহূর্ত, কেননা এখানে সেই পিতর তখন যখন ছিল তখন কি হচ্ছিল, যাতে আমরা সেই যেন স্বাধীন হতে পারি। তিনি আমাদেরকে দাস করেছেন। আমরা রোমিও তার 1 অধ্যায় 1 পদে যদি যাই, দেখুন সেখানে কি বলছে, রোমিও 1 অধ্যায় 1 পদে, আর সেখানে ঈশ্বরের বাক্য রোমিও 1:1 বলছে যে পৌল যীশু খ্রিস্টের দাস আহত প্রেরিত ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথককৃত। আজকে ঈশ্বর তিনি কি বলছেন, পৌল যীশু খ্রিস্টের দাস আহত প্রেরিত। তাহলে আজকে যদি ইউ আর দ্য চোজন পিপল, আপনি যদি মনোনীত মানুষ, আপনি যদি ঈশ্বরের প্রজা, আপনি যদি ঈশ্বরের দাস, আপনি যদি ঈশ্বরের দায় অধিকারী, আপনি যদি ঈশ্বরের সন্তান, তাহলে কি আপনি আহত প্রেরিত? আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য এই কথা বলছেন, আহত প্রেরিত। আহত প্রেরিত মানে কি, যার একটা বার্ডেন আছে, বোঝা আছে। সত্যি আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনার কতজন আপনার জীবনে বার্ডেন আছে, বোঝা আছে, যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে, বার্ডেন বোঝা। কতজন আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন যে আপনার জীবনে বার্ডেন আছে, বোঝা আছে? আপনি কিন্তু এক্ষুনি কিন্তু ইয়েস লিখে দেবেন, সবাই ইয়েস লিখে দেবেন, কেননা আমরা লিখতে হয় লিখি, কিন্তু সত্যি প্রকৃত পক্ষে সত্যি কি আপনার ঈশ্বরের জন্য আপনি আহত, বার্ডেন আছেন? আপনাকে ইয়েস আর নো লিখতে হবে না। আপনি নিজে আজকে প্রভুর সান্নিধ্যে বসে আপনি নিজেকে চিন্তা করুন। এখানে ঈশ্বরের বাক্য রোমিও তার 1 অধ্যায় 1 পদে বলছে যে আহত প্রেরিত, আহত প্রেরিত। আপনি কি সত্যি আহত প্রেরিত? ইউ আর দ্য অ্যাপোস্টল। আজকে নিজেকে চিন্তা করুন। আজকে যারা এই মুহূর্তে আছেন, যদি আপনি ঈশ্বরে আহত প্রেরিত হন, আজকে নিজেকে চিন্তা করুন, সত্যি কি আমি আহত? অনেক বছর পার করে গেছেন খ্রিস্টীয় জীবন, অনেক বছর খ্রিস্টীয় জীবন আপনি সাধারণভাবে আপনি লাইভ লিড করেছেন, কিন্তু এখন চিন্তা করুন যে হ্যাঁ খ্রিস্ট আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন, সত্যি কি আমি আহত প্রেরিত? আমি সেই অ্যাপোস্টল? সত্যি কি আমি আহত? যদি আহত হন, তাহলে আপনার সেই প্রকাশ থাকবে, ঈশ্বরের প্রকাশ। যারা আছেন ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, যারা প্রত্যেকটা মুহূর্ত প্রভুর সান্নিধ্যে আছেন, আপনি যদি নিজেকে মনে করেন হ্যাঁ আমি আহত, তাহলে আপনি কিন্তু কিছু পড়বেন প্রভুর জন্য, যাতে প্রভুর মহিমা কীর্তন আমরা করতে পারি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, যেন আমরা নিজেকে ডিসাইড করতে পারি, হ্যাঁ যদি যতক্ষণ না আপনার জীবনে বার্ডেন, বোঝা, আহত যতক্ষণ না আসবে, আপনার জীবন ওই গতানুগতি। আপনি এলেন, প্রার্থনা নিলেন, বাক্য শুনলেন, চলে গেলেন, দিনের পর দিন তাই করে আসছেন। যখনই আপনার জীবনে একটা বার্ডেন থাকবে, বোঝা থাকবে, তখন কিন্তু একটা দায়িত্ব থাকবে, তাই না? আজকে দেখুন, আজকে পরিবারের বিশেষ করে একটা ফ্যামিলি, তার বাবা মা এবং সন্তান, হ্যাঁ বাবার যেরকম দায়িত্ব কি থাকে পরিবারটাকে কিভাবে চালাবে, মায়েরও দায়িত্ব কিভাবে সন্তানদের সুন্দরভাবে মানুষ করবে। আচ্ছা বলুন তো, বাবা কি মা দুজনে কি এই দায়িত্ব থেকে এড়াতে পারে? ইয়েস অর নো? কখনো এড়াতে পারে না, কেননা তারা কমিটমেন্ট করেছে। কেননা এই সন্তানটাকে আমি মানুষের মতন মানুষ করবো, মানে দায়িত্ব নিয়েছে। মাওতেই
যেন এই সন্তানটা যেন একটা সুন্দর মানুষের মতন মানুষ হয়। মায়েরও বাবার দুজনের সেম দায়িত্ব। ঠিক সেইভাবে ঈশ্বর আমাদেরকে দায়িত্ব নিয়েছেন যে আমি তোমাকে দত্তক পুত্রতা দিয়েছি, আমি তোমাকে সন্তান করেছি, দায়িত্ব। আজকে অনেকজন আছে যদি খ্রিস্টীয় জীবনে সেই দায়িত্ব যদি না নেই, তাহলে আমরা আসবো, প্রার্থনা নেব, লাইভ দেখবো, চলে যাব। কিন্তু দায়িত্ব কতজন নিতে চান? হ্যাঁ, বার্ডেন। আমরা আবেগবশত অনেক কিছু বলে ফেলি। আমরা আবেগবশত বলি হ্যাঁ আমি করব, আমি এইটা করব, আমি সেটা করব, ওই করব। পিতরও কিন্তু তার জীবনে আবেগ ছিল, তাই না? জনের জীবনে আবেগ ছিল, মতির জীবনে আবেগ ছিল। যখন প্রভু যিশু ক্রুশে বিদ্ধ হলেন, যখন কবরস্থ হলেন, সবার কিন্তু আবেগ কিন্তু চলে গেলেন, তাই না? সবাই কিন্তু আবেগ চলে গেছিল। কিন্তু পিতর যখন তাদের তিনজন এসে যখন খবর দিলেন না প্রভু যিশু কবর থেকে উঠেছেন, তিনি কনফার্মেশন পাওয়ার জন্য তিনি দৌড়ে গেলেন, হ্যাঁ সত্যি উঠেছেন কিনা কনফার্মেশন নেওয়ার জন্য। তারপরে কিন্তু সে ডিসাইড করলেন যে আমি প্রভুর জন্য কিছু করব। আজকে আপনার জীবনে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত কনফার্মেশন দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্ত আজকে আপনাকে জানিয়েছেন, কিন্তু আমরা এখনো বুঝতে পারি না যে সত্যি প্রভু আমাদের জীবনে কাজ করছে কিনা। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি বলতে চাইছেন। দায়িত্ব, যতক্ষণ আপনি দায়িত্ব নেবেন, আপনি আবেগবশত কোনো কাজ করবেন না। দায়িত্ব নিতে শিখতে হবে। আমি যখন প্রভুর কাছে কমিটমেন্ট করেছিলাম, প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার শক্তি দাও, বল দাও, যেন আমি এইটাকে দায়িত্বটাকে কমপ্লিট করতে পারি। কেন এটা আমার বার্ডেন, এটা আমার বোঝা, এটা আমার দায়িত্ব, এটাকে আমাকে করতে হবে। ঠিক সেইভাবে যতক্ষণ না খ্রিস্টীয় জন্য আপনি দায়িত্ব না নিচ্ছেন, ঈশ্বর কিন্তু কোনোদিনও আপনাকে দায়িত্ব দেবেন। যতক্ষণ না বলে হ্যাঁ প্রভু তুমি আমাকে দায়িত্ব দাও, আমি দায়িত্ব নিতে চাই, দায়িত্ব আপনাকে ঈশ্বর দেবেন। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি প্রত্যেকটা মুহূর্ত আপনাকে সেই দায়িত্ব নিতে হবে। আমরা ঈশ্বরের বাক্য চলে যাই। ঈশ্বরের বাক্য বলছে যে তিনি এই 3000 মানুষকে যখন তিনি বক্তৃতা দিয়েছিলেন, আর সেখানে তাদের কথাতে সেলবিদ্ধ হয়েছিল, তাই না? কিন্তু সেখানে একটা ঘটনা হয়েছিল কি, যে পিতরের উদ্দেশ্য ছিল যেন মানুষের ঈশ্বরের সঙ্গে যেন পুনর্মিলন হয়। আবার আমরা যদি চলে যাই রোমিও তার 5:10 দেখুন সেখানে কি বলছে। রোমিও 5:10 আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই। 10 কি বলছে? কেননা যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত আমার পুত্রের মৃত্যুর দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাহার জীবনে পরিত্রাণ পাইব। তাহলে দেখুন এখানে ঈশ্বরে কি বলছে, কেননা যখন আমরা শত্রু ছিলাম, কি করেছে এখানে? তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যুর দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাহার জীবনে পরিত্রাণ পাইব। এবং কি বলছে 11 কেবল তাহা নয়, কিন্তু ঈশ্বরের বাক্য, এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? এখানে ঈশ্বরের বাক্য বলছে যে কেবল তাহা নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বরের শ্লাঘা করিয়া থাকি, যাহার দ্বারা এখন আমরা সেই সম্মিলিত লাভ করিয়াছি। আজকে যদি প্রভু যীশু সেই কালভারি ক্রুশের রক্তে যদি মৃত্যুবরণ না করতেন, তিনি যে আজ্ঞাবহ ছিলেন, কার? পিতার আজ্ঞাবহ। আর তিনি পিতার কাজকে কমপ্লিট করবার জন্য যখন আজ্ঞাবহ ছিলেন, তিনি কি ছেড়ে পালিয়ে গেছিলেন? পালিয়ে যায়নি। প্রভু যিশুকে ছেড়ে অনেকজন সরে চলে গেছিল, কিন্তু প্রভু যিশু কি বলেছেন শিষ্যদেরকে? তোমরা 1 ঘন্টাও জেগে থাকতে পারলে না, তাই বলেছিল না? যখন গেতসেমানিতে প্রার্থনা করতে গেছিল, তোমরা, প্রভু যিশু তাদেরকে বলে গেছিল তোমরা প্রার্থনা করে যাতে পরীক্ষায় না পড়ো, তাই না? আজকে সেই জিনিস হলো, ঈশ্বর প্রভু যিশু প্রার্থনা করতে গেল, কিন্তু ঘুরে এসে দেখে অলরেডি তারা সব ঘুমিয়ে পড়েছে। প্রভু যিশু তাদেরকে ডেকে একটাই কথা বললেন, তোমরা কি 1 ঘন্টাও জেগে থাকতে পারলে না?
প্রার্থনা করো যাতে পরীক্ষায় না পড়ো। আজকে অনেক মানুষ আছে, আমরা দায় সারা গাছের কাজ করি, আমাদের মনে হয় না 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 এইটা তো গুড নিউজ মিশন চার্চ, তো এটা ব্রাদার শ্রীকান্ত, বিশপ শ্রীকান্ত, এটা আমার কিছু না, আমার কি আছে, আমরা মনে করি, অনেকজন মনে করেন না 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 এই গুড নিউজ মিশন চার্চ তো এটা আমার না, এটা শ্রীকান্ত, এটা ব্রাদার শ্রীকান্ত, উনি এই ফাউন্ডার, আমাদের নাই কিছু। আমরা শুনতে হয় শুনি, দেখতে হয় দেখি। জাস্ট ইমাজিন করুন এই ব্যাপারটা। সেই শিষ্যরা কিন্তু তাই ছিল, শিষ্যরা যখন প্রভু যিশু গেথসেমানিতে যখন প্রার্থনা করতে গেছিলেন, তাদেরকে দায়িত্ব দিয়ে গেছিলেন তোমরা প্রার্থনা করো, জেগে থাকো, প্রার্থনা করো। কিন্তু প্রভু যিশু ঘুরে এসে দেখেন শিষ্যরা শুয়ে পড়েছে, তাই না? তাহলে প্রভু যিশু বলতেন কি দরকার ছিল, আমি যাদের জন্য এত কিছু করছি তারা যদি কোনো ওই না থাকে, রেসপন্সিবিলিটি না থাকে, তাহলে আমি কেন করতে যাব? আপনি সাধারণ চিন্তা তাই ভাববেন কিনা? যারা আছেন হয়তো এইটা আপনার কাছে সেলবিদ্ধ হতে পারে, এই কথাটা আপনার জীবনে সেলবিদ্ধ হতে পারে, কেননা এইটাই হচ্ছে পবিত্র আত্মার কাজ। ঈশ্বর যেন আপনার জীবনে এইভাবে সেলবিদ্ধ করে। যদি আপনি দায় সারা গোছের কাজ করেন, তাহলে জাজমেন্টের সামনে আপনাকে দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে, কেননা এইটা আমার কর্তব্য, যাতে মানুষের কাছে সেই বার্তাটা আমি পৌঁছাতে পারি। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি যখন প্রভুর কাছে এসেছেন, প্রভু যে দায়িত্ব দিয়েছে সেটাকে কমপ্লিট করুন। নেক্সট আমরা যাই ঈশ্বরের বাক্য, যদি আমরা দেখি ইফিসীয় তার 2 অধ্যায় 12 এবং 13 পদ। ইফিসীয় 2 অধ্যায় আমরা যদি চলে যাই, ঈশ্বরের বাক্য দেখুন, ইফিসীয় 2 অধ্যায় 12 এবং 13 পদ। 12 পদে কি বলছে? 12 পদে বলছে, তৎকালে তোমরা যীশু খ্রিস্ট হইতে ভিন্ন ইসরায়েলের প্রজাদিগকে বহিষ্ঠ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলি অসম্পর্কীয় ছিলে, তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। কি বলছে? আজকে অনেক মানুষ তারা ঈশ্বরবিহীন ছিলেন, কিন্তু আজকে আপনি বুকে হাত দিয়ে একটা কথা বলবেন যে আপনাকে ঈশ্বরের কাছে আপনি আকর্ষণ করা হচ্ছে, তাই না? এই ফেসবুক লাইভ হোক আর যেই লাইভ হোক, আপনাকে কিন্তু 454 দিন আপনাকে আকর্ষণ করা হচ্ছে প্রভুর সান্নিধ্যে। শ্রীকান্ত আকর্ষণ নয়, যাতে প্রভু যিশুর আকর্ষণে আপনি যেন প্রভুর কাছে আসতে পারেন। সেই জন্য প্রত্যেকটা দিন আপনার কাছে কি হচ্ছে, সুযোগ যাচ্ছে, যাতে আপনি প্রভুর সান্নিধ্যে বসতে পারেন। যেখানে বাইবেল এখানে তাই বলছে, কি বলছে আবার পড়ছি, তৎকালে তোমরা খ্রিস্ট যিশুতে ভিন্ন ইসরায়েলের প্রজা অধিকারী বহিষ্ঠ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলি অসম্পর্কীয় ছিলে, তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। দেখুন 13 পদে বলছি, কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে মধ্যবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্তের দ্বারা নিকটবর্তী হইয়েছ। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর, আপনি প্রভুর নিকটবর্তী হয়েছেন, তাই না? আজকে বলুন তো, আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি আপনার হৃদয়ে হাত দিয়ে বলুন, সত্যি কি আপনি বলুন তো, এই 454 দিন কন্টিনিউ লেগে থাকার ফলে আপনার জীবনে কি হয়েছে? আপনি কিন্তু ঈশ্বরের আকর্ষণের কাছে চলে এসেছেন। কি বলছে এইখানে? কি হচ্ছে? দেখুন যে খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছে। আজকে কিন্তু আপনি কিন্তু ঈশ্বরের নিকটে এসেছেন। এতদিন কিন্তু আপনি বাইবেল বিহীন ছিলেন, প্রার্থনা বিহীন ছিলেন, ধন্যবাদ বিহীন ছিলেন, আপনি গতানুগতিক খ্রিস্টান ছিলেন, কিন্তু 454 দিন আপনি কিন্তু নিকটবর্তী, ঈশ্বরের নিকটবর্তী করা হয়েছে আপনাকে। আজকে যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে, সাধু পিতরের সেই মোটর ছিল, যেই 3000 মানুষকে পবিত্র আত্মার দ্বারা তিনি যখন অনুপ্রেরণা পেয়েছিলেন যেন ঈশ্বরের নিকটবর্তী হয়, তারা যেন সমস্ত পাপকে ফেলে দিয়ে যেন প্রভুর বশগামী হয়, যারা প্রভু যিশুর নামে বাপ্তিস্ম হয়, তার সেই মোটর ছিল। আপনি কিন্তু ঈশ্বর বিহীন ছিলেন, গতানুগতিক জীবন, আপনি নামে খ্রিস্টান ছিলেন, কিন্তু না ধন্যবাদ দিতে পারতেন, না প্রার্থনা করতে পারতেন, না বাইবেল পড়তে পারতেন। কিন্তু আজকে আপনি যদি হৃদয়ে হাত দিয়ে বলতে পারেন, হ্যাঁ
আমি 454 দিন প্রার্থনা করতে জানি, আমি 454 দিন যেটা ধন্যবাদ করতে পারতাম না ধন্যবাদ দিচ্ছি, 454 দিন আমি বাইবেল খুলতে পারলাম না, এখন কিন্তু যিশুর নামে বাইবেল খুলতে পারছি এবং প্রভুর গৌরব করতে পারছি। আপনি ঈশ্বরের নিকটবর্তী হয়েছেন। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আপনি কিন্তু ঈশ্বরের নিকটবর্তী হয়েছেন, ঈশ্বরের নিকটবর্তী হয়েছেন, ঈশ্বরের সান্নিধ্য হয়েছে। কেননা আমরা এইটাই চাই, যাতে আপনি প্রভুর নিকটবর্তী হন। কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনাকে কি করছে? পবিত্র করুন। ঈশ্বরের বাক্য সেই ভিতর সেই মানুষকে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য বলেছেন যে তোমরা মন ফিরাও, পশ্চাতাপ করো এবং যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও। না বলেছিল না 3000 মানুষকে? আমরা সেই পয়েন্টে নিয়ে এতগুলো আমরাকে ঈশ্বর সেই পিতর চেয়েছিল তারা যেন পবিত্রকরণ হয়। কিভাবে? প্রথম কোরিন্থীয় তার 6 অধ্যায় 11 পদে ঈশ্বরের বাক্য যদি দেখি, আমরা যদি দেখি প্রথম কোরিন্থীয় তার 6 অধ্যায় 11 পদ। আসুন আমরা ঈশ্বরের বাক্যকে দেখি। প্রথম কোরিন্থীয় 6 অধ্যায় 11 পদ। আমরা প্রথম কোরিন্থীয় চলে যাই। প্রথম কোরিন্থীয় 6 অধ্যায় 11 পদে, প্রথম কোরিন্থীয় 6 অধ্যায় 11 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আর তোমরা কেউ কেউ এই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মা আপনাদেরকে ধৌত করিয়াছে, পবিত্রকৃত হইয়াছ এবং ধার্মিক গণিত হইয়াছ। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, কি বলছে ঈশ্বরের বাক্য? আর তোমরা কেউ কেউ এই প্রকার লোক ছিলে। কি প্রকার? ঈশ্বরের বাক্য বলছে তোমরা এই প্রকার লোক ছিলে। কি? নামেই খ্রিস্টান, সানডেতে চার্চে যাই, প্রভুর ভোজ নি, ব্যাস এনাফ। অনেকজন আছেন শুধু সানডে যাব, প্রভুর ভোজ নেব, আমরা ব্যাস শেষ। আবার সোম থেকে শনি আমরা গতানুগতিক জীবন যাত্রার মধ্যে জীবন। এখানে বাইবেল তাই বলছে, আর তোমরা কেউ কেউ এই প্রকার লোক ছিলে। কোন প্রকার লোক? যারা আপনারা আছেন প্রভুর কাছে, আজকে আমরা এই প্রকার লোক ছিলাম। নিজেকে খ্রিস্টান বলতাম, কিন্তু অকেশনে যেতাম। গুড ফ্রাইডে, পাম সানডে, বড়দিনে, ইস্টার সানডে এবং নিউ ইয়ার সার্ভিস, ব্যাস যিশু ধন্য আমি ধন্য। আর যদি মাঝে মাঝে মনে পড়ে যেত যে আজকে কমিউনিয়ন সার্ভিস, সেটাও আবার কি এমন টাইমে যেতাম, জাস্ট যেই টাইমে কমিউনিয়ন হবে সেই টাইমেই চার্চে গিয়ে এন্ট্রি করতাম। তাই না? অনেক মানুষ আছে এত কাজ, এত বিজি, আর তারা ঠিক টাইমিংটা জানে কোন টাইমে কমিউনিয়ন সার্ভিস আছে, ঠিক সেই টাইমে যাবে, টুক করে পেছনে বসবে, কমিউনিয়ন সার্ভিস নেবে আর বেরিয়ে যাবে। যিশুও ধন্য, আমিও ধন্য। এরকম মানুষ ছিলাম। এখানে তাই বলছি ঈশ্বরের বাক্য, এখানে ঈশ্বরের বাক্য বলছে আর তোমরা কেউ কেউ এই প্রকার লোক ছিলে। ঈশ্বরের বাক্য বলছে কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মা আপনাদেরকে ধৌত করিয়াছে, পবিত্রকৃত হইয়াছ এবং ধার্মিক গণিত হইয়াছ। ধার্মিক গণিত হয়েছে। আজকে যারা আছেন, আপনি বলুন তো, আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি কিন্তু ঈশ্বর আপনার জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা করেছেন। আজকে যারা আছেন, অসুস্থতা, সিকনেস সবকিছু আছে, আর প্রত্যেকটা মুহূর্ত আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা তখন রিয়ালাইজ করি কি, যখন আমাদের মধ্যে যখন হসপিটালে বেডে শুয়ে থাকি, তখন রিয়ালাইজ করি যে কি অবস্থা। আজকে আমি তার নাম বলছি, খুব প্যাথেটিক ব্যাপার। বিশেষ করে সেই ব্রাদার আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজকে যখন তার বাড়ি থেকে যখন ফোন এসেছিল, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। সে একজন খ্রিস্টান, একদম তার একটা খ্রিস্টান। আর সে, আমি যখন তার বাড়িতে যখন মাসে মাসে একটা করে যেতাম প্রার্থনার জন্য, আমি তাকে বলতাম, ব্রাদার আপনি তো খ্রিস্টান, চার্চে কেন যান না? বলে না, আমার চার্চে যাওয়ার সময় না। কেন? কলেজে এত লেকচার দিতে হয়, এত কাজ থাকে না, আমার চার্চে একদম সময় হয় না।
আমি তাকে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম। আমি যখন বললো কেন ব্রাদার, বললো না আমার খুব এত কাজ না, সারা দিন কাজ, আমি একটু সময় পাই না। আমি তার কথা শুনে কিছু বললাম না। আমি তখন একটাই কথা বললাম, আমি যখন তাকে প্রভুর ভোজ তুলে দিচ্ছিলাম, আমি দেখছিলাম সেই ভদ্রলোকে হাতটা সেক করছে। যখন তার হাতে যখন আমি প্রভুর ভোজটা তুলে দিই গ্লাস, তার হাতটা দেখি সেক করছে। আমি তখন সেই ব্রাদারকে বলি, ব্রাদার আপনার সঙ্গে আমি পরে কথা বলবো প্রভুর ভোজের পরে। প্রভুর ভোজ নেওয়া হয়ে গেছে, অনেক মানুষ আছে, আর তাকে আমি আলাদা জায়গা নিয়ে বসালাম। আমি একটাই কথা বললাম, ব্রাদার এই ছোট ভাইকে আমি জোরাত করে রিকোয়েস্ট করছি, আপনি অ্যালকোহলটা ছেড়ে দিন। তখন সেই ভদ্রলোক আমাকে বলল, আপনি কি করে বুঝলেন আমি অ্যালকোহল খাই? আমি বললাম হ্যাঁ, একটাই কথা বলছি, আপনাকে জোরাত করে রিকোয়েস্ট করছি, আপনি মদটা ছেড়ে দিন। সেই ভদ্রলোক আমাকে কি বললো জানেন? সেই ভদ্রলোক আমাকে বলল, জানেন এই যদি মদ এক পেক যদি না খাই আমার ঘুমই আসে না। সেই কথা বলল। আমি যখন তার কাছে শুনে স্টান হয়ে গেলাম। সে একজন খ্রিস্টান, অভিজ্ঞ এবং বহুত পুরনো খ্রিস্টান। আমি তাকে যখন বললাম, ব্রাদার এই ড্রিঙ্কিং হ্যাবিটটা ছেড়ে দিন, বললো না আমি যদি এক গ্লাস না খাই আমার ঘুম আসে না। তারপরে সেই ভদ্রলোকের ক্লোন ক্যান্সার, সেই ক্লোন ক্যান্সার থেকে আলসার থেকে এখন সে হসপিটালে বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের পরিবারের লোক বাড়ি বার করে ফোন করছে, পাদ্রীবাবু প্লিজ প্রার্থনা করুন, ওনার শরীর ডিটোরেট হচ্ছে আর প্যাথেটিক তার চেহারা হয়ে গেছে। সে এখন রিয়ালাইজ করছে, এখন সে বলছে হ্যাঁ আমি এগুলো সব ছাড়তে চাই, আমি আর এর মধ্যে জড়িত হতে চাই না, এগুলো আমি সব ছাড়তে চাই। কিন্তু আলটিমেট শয়তান তো তাকে গিফটের মধ্যে করে নিয়েছে, তাই না? অনেক মানুষ আছে আজকে আপনার জীবনে শয়তান আপনাকে গিফটের মধ্যে করে নেবার পর আপনি ছটপট করেন এইবার আমি বাঁচতে চাই, তখন কিন্তু আর সুযোগ থাকে না। কেননা অলরেডি আপনি শয়তানের হাতের কবলের মধ্যে আছেন। আজকে অনেক মানুষ আছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি সুযোগ দিচ্ছেন, ঈশ্বর আপনার জীবনকে সুযোগ দিচ্ছেন। তিনি কি করেছেন? তিনি কি বারে করে বলছে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মা আপনাদেরকে ধৌত করিয়াছ, পবিত্রকৃত হইয়াছ এবং ধার্মিক গণিত হইয়াছ। দেখুন ঈশ্বর তার কত চিন্তা আপনাকে নিয়ে, কত অরিড, যাতে আমি পবিত্রকৃত হই, ধৌত হই এবং যেন ধার্মিক হই, যেন আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বরের বাক্যে আপনার যখন প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনাকে ধৌত করতে চান, পবিত্রকৃত করতে চান। কেননা ঈশ্বর যেন এই মন পরিবর্তনের মধ্য দিয়ে যেন আমরা প্রভুর গৌরব প্রশংসা করি। এখন অনেক মানুষ এই ভাষার এই অর্থ আপনি বুঝতে পারবেন না, ঠিক একটা সময় আসবে আপনি রিয়ালাইজ করবেন সত্যি আমি কেন প্রভু থেকে এতদিন দূরে সরেছিলাম। আপনি তখন রিয়ালাইজ করবেন। আজকে এই ভাষা, এই কথা আপনার কাছে হয়তো কর্কশ লাগতে পারে, এই কথাটা আপনার জীবনে সেলবিদ্ধ করতে পারে, এই কথাটা আপনার জীবনে ভালো লাভ লাগতে পারে, কিন্তু একটা সময় আসবেন রিয়ালাইজ করবেন যে সত্যি তখন যদি সুযোগ পেতাম আমি প্রভুর গৌরব করতাম। ঈশ্বরের বাক্য তিনি পবিত্রকরণ তিনি আমাদের করেছেন। আমরা যদি ঈশ্বরের বাক্য, কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে সেখানে 11 পদে আমরা দেখলাম তিনি আমাদের ধৌত করেছেন এবং পবিত্রকরণ করেছেন। যারা আছেন, যারা প্রভুর আছেন, কেননা আমরা খ্রিস্টের দেহেতে বাপ্তিস্ম নিয়েছি, তাই না? ঈশ্বরের বাক্য কি বলেছে? সাধু পিতর, তোমরা মন পরিবর্তন করো এবং নিজেকে পশ্চাতাপ করো এবং প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নাও, এই কথা বলেছিলেন না? পিতরের নামে কিন্তু বলেনি, কি বলছে? প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নাও, যখন 3000 মানুষের অন্তরে যখন কথা বলেছিলেন। আর সেখানে দেখুন, কেননা আমরা যিশুর নামে বাপ্তিস্ম নিয়েছি, তাই না?
প্রথম করন্থীয় তার 12 অধ্যায় 13 পদে যদি দেখি ঈশ্বরের বাক্য, প্রথম করন্থীয় তার 12 অধ্যায় আর সেখানে 13 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। প্রথম করন্থীয় 12 অধ্যায় 13 পদে বলছে, ফলত আমরা কি ইহুদি কি গ্রিক কি দাস কি স্বাধীন, সকলে এক হইবার জন্য একই আত্মাতে বাপ্তিস্ম হইয়াছি, এবং সকলে এক আত্মা হইতে পাইত হইয়াছি। তাহলে কি হচ্ছে, আমরা যে কোনো মানুষ হই না কেন, যে কোনো ধর্মের মানুষ না কেন, জাতি ধর্ম নির্বিশেষে যে জাতেরই মানুষ না কেন, কেননা আমরা এক দেহে সেই প্রভু যিশুর নামে বাপ্তিস্ম। সেই জন্য সাধু পিতর তিনি এই কথা বলেছে, তোমরা যিশুর নামে বাপ্তাইজিত, তাহলে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে, এই কথাটা বলেছে। আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আজকে প্রত্যেকটা মুহূর্ত আমরা যতজন এই মুহূর্তে অনলাইনে আছি, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি কথা বলতে চান। যারা এই মুহূর্তে আছেন, প্রভু আমরা প্রভু যিশুর নামে বাপ্তাজিত হয়েছি, কেননা সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা তার সঙ্গে আমরা এক অঙ্গ হয়েছি, প্রভু যিশুর নামে এক দেহে বাপ্তিস্ম নিয়েছি। এরপরে দেখুন গালাতীয় তার 3 অধ্যায় 27 পদে ঈশ্বরের বাক্য কি বলছে। গালাতীয় তার 3 অধ্যায় 27 পদে, গালাতীয় 3 অধ্যায় 27 পদে দেখুন ঈশ্বরের বাক্য এই কথা বলছে। ঈশ্বরের বাক্য বলছে, গালাতীয় 3 অধ্যায় 27 পদে বলছে, কেননা তোমরা সকলে যিশু খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। তাহলে কি হয়েছে, 3 কথা, আমরা খ্রিস্টের দ্বারা আমরা পুত্র হয়েছি। সত্যি কি আমরা তার সহিত প্রভুর গৌরব প্রশংসা করতে চাই, প্রভুর মহিমা কীর্তন করতে চাই। সেই জন্য তিনি মানুষের কাছে চিৎকার করে তিনি মানুষের কাছে চেঁচিয়ে বলেছিল, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট হইল। আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, তিনি আপনার জীবনকে তিনি ভালোবাসেন, যতজন আছেন, কেননা তিনি আমাদের জন্য পবিত্র আত্মার দ্বারা তিনি এই কাজ করতে চান। কেননা আজকে যতজন আছেন, আমরা সেই পিতরের 3000 মানুষের কথা শুনছিলাম, লেকচারের মাধ্যমে তিনি কি বলতে চেয়েছিলেন। আমি খুঁটিয়ে এই বাক্যগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে আপনি পিতরের সম্বন্ধে ধারণা ক্লিয়ার হতে পারে। কেননা অনেকটা আছে এই পিতরের সাবজেক্ট, আমাদের যতজনকে আমরা বলতে চাইছি, যারা শুনছেন এই মুহূর্তে, আর এই পিতরের সাবজেক্টের মধ্য দিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। কেননা বিশেষ করে এই বাক্যের মধ্য দিয়ে যতজন আপনারা আছেন, আমরা প্রভুর ধন্যবাদ করি। কেননা আজকে আমরা শুনছিলাম যে পিতরের বক্তৃতায় 3000 লোকের মন পরিবর্তন, আর এটাকে কি করছি ভেঙে আপনাদেরকে বোঝানো যাচ্ছে। আগামীকালও সেম ওয়ার্ড থাকবে, পিতরের বক্তৃতা 3000 মানুষ পরিবর্তন করে ঈশ্বর কি চাইছে। তারপরে আমরা চলে যাব পিতর ও যখন ধর্মদামে তার জন্মান্ধকে সুস্থ করা, তারপরে আমরা সেই পিতরে চলে যাব। আমরা 3000 মানুষের আগে শেষ করি, তারপরে পিতরের সাবজেক্টটা অনেক বড়, এটা অনেক দিন চলবে। তাই আজকে আপনি ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি একটাই বলি, শুধু শোনা নয়, কিন্তু আপনারা প্রার্থনা করুন যাতে প্রভু আপনার জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেন। যারা আছেন, আমরা যেন প্রভুর যিশুর নামের তার ধন্যবাদ করি। আসলে আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছে। আজকে প্রত্যেকটা মুহূর্ত নেটের যে ডিস্টারবেন্সের মধ্য দিয়ে প্রভু এই যে সুযোগ তুমি করে দিয়েছো, প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকে অনেক মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রভু তুমি প্রত্যেকজনের হৃদয়কে তুমি জানো প্রভু। সত্যি প্রভু তুমি এমন বড় জাতি ঈশ্বর, আমরা যখনই ডাকি তুমি নিকটবর্তী প্রভু। তোমায় কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশু ধন্যবাদ করি প্রভু। আজকে প্রভু এই মুহূর্তে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তাদের জীবন, তাদের মনকে, তাদের আত্মাকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু। প্রার্থনা করি প্রভু, আজকে অনেক মানুষ এসছে,
তারা যেন আজকে আত্মাকে সমীক্ষা করতে পারে, সত্যি তাদের জীবন কি গতানুগতিক। ঈশ্বর, তুমি তাদের অন্তরে কথা বলো প্রভু। আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। তোমার ক্ষত বিক্ষত হাত রাখো প্রভু, তারা যেন আহত প্রেরিত হতে পারে প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি তোমার কাছে তাদের জন্য প্রার্থনা করি প্রভু, তারা যেন আহত হতে পারে প্রভু, তারা যেন প্রভু সে যেন ক্যাজুয়াল না থাকে প্রভু, তারা যেন পরিপক্ক হতে পারে প্রভু। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তারা যেন পরিপক্ক খ্রিস্টান হতে পারে প্রভু, একজন পরিপক্ক মানুষ হতে পারে প্রভু। যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। প্রভু, তোমার আত্মার চালনা দাও, তারা যেন গতানুগতিক জীবনযাত্রা আর না। কেন প্রভু ঈশ্বর, তুমি সুযোগ দিচ্ছ এন্ড অফ দ্য টাইমে প্রভু। আজকে যতজন প্রভু তোমার সান্নিধ্যে আছে, আমি প্রার্থনা করি প্রভু, তুমি তাদেরকে আকর্ষণ করো প্রভু, তাদেরকে আহত প্রেরিত করো প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। প্রভু, আজকে তুমি চাও না কোনো আত্মা হারিয়ে যাক, তুমি চাও না কোনো আত্মা প্রভু সেই অনন্ত আগুনে প্রভু তাদের যাতনা ছটফট করুক। তুমি চাও যেন প্রত্যেকটা আত্মা তোমার গৌরব করতে পারে, তুমি চাও প্রত্যেকটা মুখ যেন তোমাকে স্বীকার করতে পারে, তুমি চাও যেন প্রত্যেকটা আত্মা যেন তোমাকে ইচ্ছাকৃত মহিমান্বিত করতে পারে প্রভু। আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু, রাইট নাও প্রভু, এই মুহূর্তে হে পবিত্র আত্মার প্রত্যেক জনের জীবনকে তুমি যিশুর নামে শেলবিদ্ধ করো প্রভু। কেন ঈশ্বর প্রভু যিশু সেই দুঃখার্ত, কেননা শিষ্যরা তারা ঘুমিয়ে পড়েছিল, আর প্রভু যিশু বারবার করে বলছে তোমরা প্রার্থনা করো যাতে পরীক্ষায় না পড়ো প্রভু। তুমি কি 1 ঘন্টা জেগে থাকতে পারলে না প্রভুর গৌরবের জন্য? প্রভু, আমরা যেন দায় সারা গোছের কাজ না করি প্রভু যিশু। আমি তোমার কাছে সমর্পণ করি প্রভু, যেন আমরা তোমার কাজ প্রেমের সঙ্গে এবং যে তোমার কাজ বলে যেন করি প্রভু, যেন দায় সারা গোছের কাজ না করি প্রভু যিশু। আজকে যতজন প্রভু তোমার কাছে সমর্পিত হচ্ছে প্রভু, আমরা এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি যিশুর নামে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। তুমি দয়া করো প্রভু, কেননা আমরা নিজেদের স্বার্থের জন্য বারেবার তোমাকে ক্রুশে দিই, আমরা নিজেদের স্বার্থের জন্য বারেবার তোমাকে অস্বীকার করি, আমাদের নিজেদের স্বার্থের জন্য প্রভু তোমাকে মুখে থুতু ছিটিয়ে দিই, তোমাকে ডিনাই করি প্রভু। প্রভু, আজকে যতজন প্রভু আমরা তোমার সান্নিধ্যে আছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। ও যিশু, তুমি কত মঙ্গলময় প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। তুমি প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও প্রভু, সকল গৌরব তোমাকে দিই প্রভু। তুমি বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, আমি বিশ্বাস করি তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করেছো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়েছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি, গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। ভালো থাকুন, প্রভু যিশুর নামে সুস্থ থাকুন। আগামীকাল আমরা আবার আসবো, প্রভুর গৌরব প্রশংসা করব। সকলকে শুভরাত্রি, জয় যিশু।